দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজকের রান্নাটা কতটা টেস্টি হতে পারে। ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছ নিয়ে ধুয়ে বেছে খোলা ছাড়িয়ে বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটু হলুদ গুঁড়ো আর নুন লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে পাশে রেখে দিচ্ছি। একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রান্নাটা যেমন সহজে হয়ে যায় তেমনি কম উপকরণ লাগে, খুব কম তেল ব্যবহার হয়, তাই অবশ্যই করে খাবেন। এটা অনেক পুরনো রান্না। কেমন লেগেছে আপনাদের খেয়ে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। 3টে ছোটো এলাচ, 2-3 টুকরো দারচিনি, একটা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। তারপরে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ দিলাম আদা বাটা, 1/2 চামচ দিলাম রসুন বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ দিলাম, দিয়ে সেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। একটা টমেটো বেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে কষাতে থাকবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। সব কিছু দিয়েই ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোয় আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু নুন, আন্দাজ মতো নুনটা দিতে হবে। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর স্বাদটা একটু ঝাল মিষ্টি হয়, তাই একটু চিনি দিয়ে দিলাম। 1/2 চামচের একটু বেশিই চিনি দিলাম। আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে যেহেতু লাল করে ভেজে রেখেছিলাম। তারপর জল দিয়ে দিলাম, জলটা একটু বেশি করেই দিতে হবে। যেই এটা একদম টকবক করে ফুটে উঠবে ওর ওপরে চিংড়ি মাছগুলোকে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ছেড়ে দেব। যে চিংড়ি মাছগুলোকে বেটে রেখেছিলাম মিক্সিতে সেখান থেকে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে রাখতে হবে যাতে টকবক করে ফোটে, সেই অবস্থায় চিংড়ি মাছগুলোকে ছাড়তে হবে। 1 থেকে 1.5 মিনিট বাদেই মাছগুলো কিন্তু ওপর দিকে ভেসে আসবে। চিংড়ি মাছ তো এমনিই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর এই রান্নাটা এত ভালো হয় খেতে, অবশ্যই বানিয়ে খাবেন। প্রচুর গরমেও এটা বানিয়ে খেতে পারবেন। একদমই রিচ হয় না আর বেশি তেল মশলা লাগে না। কত সুন্দর বড়াগুলো লাগছে দেখতে, দেখুন। নামানোর আগে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। তারপর 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই পরিবেশন করার জন্য একদম রেডি। আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন।